সকলকে অনন্ত শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। তবে আজকের আলোচনা কোনো টপিক নিয়ে নয়, আজকের আলোচনা একটি বই নিয়ে। সেই বইটি আমারই লেখা, দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের একটি সহায়িকা গ্রন্থ, বাংলা সহায়িকা। দেখো, বাংলা স্ক্যানার, আহেলি প্রকাশনী প্রকাশিত এই বইটি আমি নিশ্চিত যে ছাত্রছাত্রীদের ভীষণভাবে এটা সহযোগিতা করবে। শুধু ছাত্রছাত্রী নয়, সকলকেই এটা সহযোগিতা করবে। কেননা এই বইয়ে দেখো প্রত্যেক ধরনের, প্রত্যেকটা টাইপের কোশ্চেন, সাধারণ বোধমূলক, শূন্যস্থান পূরণধর্মী, বাক্যের পুনর্বিন্যাস ধর্মী, স্তম্ভ মিলন ধর্মী, সত্য মিথ্যা বক্তব্যের মধ্যে সম্পর্ক ধর্মী, বিবৃত কারণ ধর্মী, কেস বেস, রেখাচিত্র ভিত্তিক, অর্থাৎ যা যা প্রশ্ন হতে পারে বলে সংসদ থেকে বলা হয়েছে সব টাইপের প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে। প্রত্যেকটা বিষয় সংক্ষেপ, মূল ভাব এটা তো দেওয়া আছেই, পাশাপাশি যেহেতু এমসিকিউ টাইপ প্রশ্নে বিস্তারিত ব্যাখ্যার কোনো জায়গা নেই, অথচ বহু ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা না হলে পারে সেই টপিকটা ভালো করে বোঝা সম্ভব নয়। ধরা যাক অন্ধকারের লেখাগুচ্ছ বা দিগ্বিজয়ের কথা, এই যে কবিতাগুলো, এই কবিতাগুলোর একটা লাইন আছে, যে লাইনগুলো তোমাদেরকে যদি বিশ্লেষণ করে দেওয়া না হয়, বুঝিয়ে না দেওয়া হয়, তাহলে সেখান থেকে বোধমূলক প্রশ্ন বা প্রয়োগমূলক প্রশ্নের সঠিক উত্তর কিন্তু পাবে না। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র প্রশ্নের উত্তর পড়লে হবে না। 4-5টা বই পড়ো, 4-5টা বইয়ের প্রশ্নে ধরা যাক একটা প্রশ্নের 4টে অপশন রয়েছে, সেই 4টে অপশনের ভাষাগুলো তো আলাদা। বোধমূলক প্রশ্নের ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে যে তুমি পরীক্ষায় যে প্রশ্নটা পাচ্ছ, তার যে অপশনগুলো পাচ্ছ, সেই অপশনের ভাষা তোমার অপরিচিত। কিন্তু যদি তুমি বিষয়টা সম্পর্কে জানো, তাহলে ভাষা যাই হোক না কেন উত্তরটা লিখতে পারবে। তাহলে কি দরকার? প্রত্যেকটা লাইনের আমাদের ধারণা থাকা দরকার। এই কারণে দেখো, গুরুত্বপূর্ণ উদ্ধৃতি, ব্যাখ্যা ও বিশ্লেষণ। গুরুত্বপূর্ণ উদ্ধৃতি, ব্যাখ্যা ও বিশ্লেষণ, এটা শুধু কবিতার ক্ষেত্রে নয়, এটা কবিতা, গল্প সমস্ত ক্ষেত্রে দিয়েছি, প্রবন্ধের ক্ষেত্রেও দিয়েছি। পাশাপাশি বিভিন্ন ঐতিহাসিক পৌরাণিক চরিত্রের নাম আমরা পাচ্ছি এই সিলেবাসে। ধরা যাক অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় আমরা গার্সিয়া লোরকার কথা পাচ্ছি, ভ্যান গঘের কথা পাচ্ছি, কবিরের কথা পাচ্ছি, লেনিনের কথা পাচ্ছি। আমরা বাংলা ভাষা প্রবন্ধে সবস্বামীর কথা পাচ্ছি, পতঞ্জলির কথা পাচ্ছি, আমরা পাচ্ছি চৈতন্য মহাপ্রভুর কথা, রামকৃষ্ণ, গৌতম বুদ্ধের কথা। তো তাদের সম্পর্কে তো আমাদের জানতে হবে, যতটুকু জানতে হবে, তোমাদের যতটুকু জানা দরকার পরীক্ষার প্রস্তুতির জন্য, সেইগুলো কিন্তু তাদের সম্পর্কে টিকা আকারে কিন্তু অবশ্যই এই বইটাতে দেওয়া আছে, সুন্দরভাবে দেওয়া আছে। সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্ন কিন্তু এই বইয়ে রয়েছে। যতগুলো বই রয়েছে মার্কেটে, সবচেয়ে বেশি সংখ্যক বই 322 পেজে, 322 পেজে কিন্তু শেষ হচ্ছে। সবচেয়ে বেশি সংখ্যক পৃষ্ঠা, সবচেয়ে বেশি সংখ্যক বই, প্রত্যেকটা টাইপের আলাদা আলাদা কোশ্চেন। 4টে মডেল কোশ্চেন পেপার, তার উত্তর দেওয়া রয়েছে, আর একটি নমুনা কোশ্চেন পেপার, এটা কিন্তু উত্তর দেওয়া নেই। এটা তোমাদের কমপ্লিট করবার পর তোমরা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে এবং শিক্ষককে দিয়ে সেটা মিলিয়ে নেবে, ওটার উত্তর দেওয়া নেই। 4টে নমুনা প্রশ্নের সেটার উত্তর দেওয়া রয়েছে। একদম শেষে দেখো এখানে ওএমআর আনসার শিট কেমন হবে, সে ওএমআর আনসার শিটটাও কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ সার্বিকভাবে এই বই তোমাদের ভীষণভাবে কাজে লাগবে। আরেকটা বলি যে সেটা ভাষা জিনিসটা ছাত্রছাত্রীদের কাছে বেশ একটা বোরিং লাগে, কঠিন লাগে, কিন্তু এখানে 10টি নম্বর রয়েছে। ফলে আমাদের ভাষাটা খুব ভালো করে আয়ত্ত করতে হবে। বইয়ে যেভাবে আলোচনা আছে, এখনো তোমরা বই পাওনি, আমাদের পুরনো সিলেবাসের হায়ার সেকেন্ডারি বইয়ে যেভাবে আলোচনা আছে, তাতে অনেক ক্ষেত্রেই বিষয়টা ছাত্রছাত্রীদের কাছে বোধগম্যতার বাইরে চলে যায়, বোঝার বাইরে চলে যায়, যাতে এই বই থেকেই তারা বুঝতে পারে। তার জন্য অত্যন্ত সহজ সরল ভাবে, দেখো এখানে আমি ধনী দত্তের একটা উদাহরণ দিয়েছি, পেজ বের করেছি ধনী দত্তের, যাতে প্রত্যেকে সহজ সরল ভাবে বুঝতে পারে, কোন রকম জটিলতা না থাকে, প্রত্যেকের কাছে যাতে স্পষ্ট হয়, সেইভাবে কিন্তু এই বইটাকে সাজানো হয়েছে, এই বইটাকে লেখার চেষ্টা করা হয়েছে। ফলে সকলে এই বই উপকৃত হবে, ছাত্রছাত্রী থেকে সকলে যারা এই পড়ার সঙ্গে যুক্ত রয়েছে, প্রত্যেকে বইটাতে উপকৃত হবে। এবার বলি, আমি কিন্তু এই বইয়ের প্রকাশক নই, আমি বই বিক্রেতাও নই। আমার লেখা বই বলে আমি একটু আমার চ্যানেলে এটাকে বিজ্ঞাপন করলাম। বইটা দোকানে পাওয়া যাবে,
এছাড়া আমি স্ক্রিনে প্রকাশকের নাম এবং তার ফোন নম্বর সহ এই বই যে প্রকাশনী সংস্থা মূল কলকাতায় যেটা সেটা হচ্ছে রমানাথ মজুমদার স্ট্রিট, কলকাতা 7,09,, এবং তাদের যে ইমেল অ্যাড্রেস সমস্ত কিছু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। দেখে নাও, বইটা সংগ্রহ করো। বই তোমাদের অবশ্যই কাজে লাগবে, এটা আমি আশাবাদী। তোমরা বই সংগ্রহ করে বইটা পড়ে তোমরা ফিডব্যাক দেবে, যাতে আগামী দিনে আরো সুন্দর আমি তোমাদের সহযোগিতা করবার জন্য আমি আরো কাজ করতে পারি। আরেকটি কথা, সেটা হচ্ছে 4th সেমিস্টারের কাজও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ঠিক আছে, সকলে খুব ভালোভাবে পড়াশোনা করো, আমার এই বইটাকে তোমরা সাথে রাখো, আমার ভিডিওগুলো তোমরা দেখো, এবং ক্লাসের শিক্ষকের ক্লাসগুলো অত্যন্ত ভালোভাবে ফলো করবে। ক্লাসটাকে তোমরা কেউ অবহেলা করবে না, তাহলে দেখবে সকলে সবচেয়ে ভালো নম্বর হবে। ঠিক আছে, সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।